আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পৃথিবীর ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন মানুষ শুধু খাদ্য, আশ্রয় বা নিরাপত্তার সংকটে পড়েনি, বরং হারিয়েছে আশা, সাহস ও মানসিক শক্তিও। বন্যা, দুর্যোগ, মহামারী কিংবা জাতীয় সংকট, এসব কঠিন মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যেমন দায়িত্ব থাকে, ঠিক তেমনিভাবে আলেম সমাজের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেমরা শুধু মসজিদের মিম্বারের পথ প্রদর্শক নন, তারা মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও নৈতিক শক্তির রক্ষক। সংকটের সময় মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, তখন সঠিক ধর্মীয় দিক নির্দেশনা, মানবিক সহযোগিতা ও ঐক্যের আহ্বান সমাজকে নতুন শক্তি দিতে পারে। আমাদের আজকের বিষয় সংকটে, দুর্যোগে আলেমদের ভূমিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই আয়োজনে। আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মসজিদুত তাকওয়া সোসাইটি ধানমন্ডির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব যে জাতীয় যে কোনো দুর্যোগে, দেশের যেই কোনো সংকটকালীন সময়ে আলেমরা কি শুধু মিম্বর থেকে দোয়াই করবেন, দিক নির্দেশনাই দিবেন, নাকি এর পাশাপাশি একদম সরাসরি মাঠ পর্যায়েও কাজ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা আপনি করেছেন। দেখুন, যুগে যুগে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, আমরা দেখি যে তারা প্রত্যেকেই তাদের জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং সেই জাতির যত দুঃখ, বেদনা, দুর্দশা, হাসি কান্নার সাথে তারাও মিশে থাকতেন এবং তাদের অনেক সময় সেই সকল নবী রাসূলগণ তাদের সহযোগিতায় বা কোনো দুর্যোগে তারা এগিয়ে আসতেন, যেটা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের দ্বারা আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে, অর্থাৎ যারা দ্বীনের সাথে সম্পৃক্ত জ্ঞানী, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন এবং সেই কারণে আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি এবং দ্বীনের সাথে যারা সম্পৃক্ত তথা আলেম ওলামা যারা আছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো জাতির যে কোনো দুর্যোগে এগিয়ে আসা, তাদের পাশে দাঁড়ানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে যখনই তার জাতি কোনো দুর্যোগে পড়েছে, কোনো সমস্যায় পড়েছে, সেই সমাধানে তিনি এগিয়ে এসছেন এবং নিরলসভাবে তিনি কাজ করে গেছেন। সুতরাং সেই সূত্রে আমি বলবো যে প্রত্যেক আলেমের দায়িত্ব হলো শুধু বন্যা বা ভূমিধস বা ভূমিকম্পই নয়, যে কোনো দুর্যোগে দেশের ক্ষেত্রে আমাদের আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। কেবলমাত্র আমরা মিম্বরেই কথা বলবো, মিম্বরের বাইরে যাব না, এটা হতে পারে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে কোনো ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। এবং আপনি যদি কোরআনে কারীমের মধ্যে আরো বেশ কিছু আয়াত আছে, আপনি যদি দেখেন, সেখানে বলা হয়েছে একজন ভালো মুসলিমের পরিচয় কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন দুটো কাজের উপর ভিত্তি করে। একটা হলো ঈমান, আরেকটা হলো ভালো কাজ। মানুষের পাশে দাঁড়ানোর মতন ভালো কাজ আর কি হতে পারে? এই জন্য আমি বলবো যে কোনো দুর্যোগে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জানতে চাই আপনার কাছে, আমরা দেশের যে কোনো দুর্যোগ সংকটে সবসময় দেখে আসছি যে সেটা বন্যা হোক, শীতকালীন সময় হোক,
আমরা দুর্যোগে সংকটে সবসময় আলেমদেরকেই সামনের কাতারে দেখতে পেয়েছি এবং আমাদের দেশের সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গায় তারা আলেম সমাজকে রেখে তাদের কষ্টার্জিত পয়সাগুলো তারা অন্য মানুষকে সহযোগিতার জন্য আলেমদের উপরেই ভরসা রাখেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আলেমদের উপরে ভরসা রাখেন, তখন মানুষের প্রত্যাশা অনেক বেশি বেড়ে যায় যে আমার টাকা দিয়ে, আমার এই সহযোগিতা দিয়ে আরও অনেক বেশি কাজ হোক। এই প্রত্যাশা এবং আলেমদেরও তো কিছু দায়বদ্ধতা বা সীমাবদ্ধতাও রয়েছে। সেই সীমাবদ্ধতা এবং মানুষের প্রত্যাশা, এই দুটোর মধ্যে আসলে সমন্বয় কিভাবে করা যায়? অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমি আর কি আলেম সমাজের একজন ক্ষুদ্র খাদেম হিসাবে যেটা বলবো সেটা হলো যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় সম্মান এবং আল্লাহ প্রদত্ত সম্মান যে মানুষ আলেম সমাজকে বিশ্বাস করেন, তাদের উপর আস্থা রাখেন। পাশাপাশি আলেম সমাজদের মধ্য থেকে যত ধরনের সংগঠন আপনি দেখবেন, এই সংগঠনগুলো থেকে যতগুলো কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ, তারা অত্যন্ত স্বচ্ছতার সাথে তারা নির্মোহ কাজ করে গেছেন এবং এখনো করে যাচ্ছেন। বাংলাদেশে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে, যদি আমাদেরও ছোট্ট একটা ফাউন্ডেশন আছে পরিবর্তন ফাউন্ডেশন, এবং আরো অনেকগুলো ফাউন্ডেশন আছে যারা, যেই ফাউন্ডেশন গুলো মূলত আলেম সমাজ এটার প্রতিনিধিত্ব করে এবং প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে তারা তাদের সর্বোচ্চটুকু তারা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। তবে হ্যাঁ, আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করেন, কিন্তু প্রত্যাশা মাফিক যেটা আলেম সমাজের কাছে থাকার দরকার ছিল, যে পরিমাণ অর্থ থাকার দরকার ছিল, সেই পরিমাণ না থাকার কারণেই সবার প্রত্যাশা তো সেইভাবে পূরণ করা সম্ভব নয়। এই জন্য অবশ্যই সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমাবদ্ধতার মধ্য থেকেও আলেম সমাজ তাদের সর্বোচ্চটুকু তারা দিয়ে চেষ্টা করছেন। আপনি যদি একটু তাকিয়ে দেখেন, আপনি বন্যার কথা বললেন যে সারা বাংলাদেশে এখন এই দুর্যোগে প্রায় ১২ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং আমাদের বাংলাদেশের কয়েকটা অঞ্চলের কথা না বললেই নয়। আপনি যদি চট্টগ্রামের কথা বলেন, পেকুয়ার কথা বলেন, সমস্ত জায়গায় আলেম সমাজদের একটা আলেম সমাজরা বিশাল একটা ভূমিকা পালন করছেন বন্যার্ত মানুষের জন্য। তো এই, আমি বলবো যে প্রত্যাশা থাকবে, কিন্তু আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এটা থাকবে। এইভাবেই আমরাও এগিয়ে যাব, আর তারাও আমাদের উপর যদি আস্থাটা রাখেন, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দেওয়ার। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে একটা এলাকায় যখন কোনো সংকট তৈরি হয় বা দুর্যোগ সংকটে যখন একটা এলাকা পুরোটাই পর্যবসিত হয়, সেখানে অনেকগুলো মানুষ একসাথে বিপদে পড়েন, আমরা সবসময় দেখে থাকি ওই এলাকায় কিছু মুসলিম থাকেন, কিছু অমুসলিম থাকেন, এমনকি সেখানে নাস্তিকও থাকতে পারেন। আপনার কাছে জানতে চাই যে যখন কেউ সাহায্য করবে কাউকে বা সহযোগিতা করবে, সেটা আলেম হোক, সাধারণ মানুষ হোক, তার ওই টাকাটা দিয়ে শুধু কি মুসলিমদের মধ্যেই সহযোগিতা করতে হবে, নাকি একজন ইমানদার, একজন মুসলিম, একজন আলেম, সচেতন মানুষ, সে মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক সবাইকে সহযোগিতা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যদিও সেটা একটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল করেছেন, কিন্তু সেটা আমাদের জন্য মৌলিক নীতিমালা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একটা প্রাণকে বাঁচিয়ে দেয়, সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। ইসলাম যেইভাবে মানব জাতিকে পরিচয় করিয়ে দিয়েছে সেটা হলো মানুষ, সে একজন মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হয়েছে যে কোনো ইয়াহুদি বা নাসারার যদি তার লাশ তার সামনে দিয়ে গিয়েছে, তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন অবাক হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্য ধর্মের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি তো মানুষ। তো সুতরাং এই যে মানবতা আর কি, মানুষের সাথে যে মানবতার সম্পর্ক, আর ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম উদার ধর্ম, জীবন বিধান। ইসলাম সবার কথা চিন্তা করে। এই কারণে আপনি আরো দেখবেন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার তরকারিতে ঝোলটা বাড়িয়ে দিও তোমার পাশের প্রতিবেশীর জন্য। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পাশের প্রতিবেশী যদি বিধর্মী হন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য। সুতরাং আমরা যখন দেখব যে কোনো মানুষ দুর্যোগে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, সবার আগে তাকে আমার সাহায্য করতে হবে। তিনি কোন ধর্মের, তিনি কে বা কি, সেটা নয়। দেখতে হবে তিনি একজন মানুষ,
তার বেঁচে থাকার অধিকার আছে, তাকে বাঁচানো মানে একটা মানব জাতিকে বাঁচিয়ে দেওয়া। আর এই কারণে আমরা অবশ্যই যখন সাহায্য সহযোগিতা করব, তখন অবারিতভাবে সবার জন্যই আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব। এটাই আমাদের ইসলামের শিক্ষা এবং দীক্ষা। অনেক ধন্যবাদ। আমরা এবার জানতে চাইব আপনার কাছে যে মানবিক সহযোগিতার কাজ যারা করেন, সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যারা নিজের কাজ ফেলে ঘোরেন, সেই মানুষদের কাজকে অবমূল্যায়িত করলে বা তাদের কাজকে নিরুৎসাহিত করলে বা তাদের ব্যাপারে কোনো সন্দেহ জাতির সামনে তৈরি করে দিলে সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আসলে এটা খুবই দুঃখজনক যে আর কি কেউ একজন কাজ করছেন আর আমরা তাকে পেছন থেকে ধরে টেনে নিয়ে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছি, কলুষিত করবার চেষ্টা করছি। এটা অবশ্যই অন্যায়। এটা আমাদের মোটেও উচিত নয়। এটা মানবতা নয়, মানবিকতা নয়। এটা আমাদের আর কি মনুষ্যত্বের চরিত্রে যে চমৎকার বহিঃপ্রকাশ হওয়ার কথা ছিল, এটা তার বিপরীতধর্মী। সুতরাং এটা কখনোই আমাদের আর কি আমি যদি নিজেকে একজন বিচক্ষণ মানুষ মনে করি, আমি যদি একটা সভ্য সমাজের ভালো মানুষ নিজেকে মনে করি, তাহলে আমার এটা উচিত নয়। বরং যে ভালো কাজ করে তাকে প্যাট্রন করা উচিত, তাকে সহযোগিতা করা উচিত। কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, যেইভাবেই হোক তাকে সহযোগিতা করা উচিত। দেখুন আপনি যেটা বলেছেন, আমি যদি এতটুকু বলি যে বাংলাদেশের অনেকগুলো ফাউন্ডেশন, অনেকগুলো অর্গানাইজেশন অথবা ব্যক্তি পর্যায়ে অথবা মসজিদ ভিত্তিক বা নানাভাবে নানা অর্গানাইজেশনের লোকজন এখন দুর্যোগপূর্ণ এরিয়াতে আছেন। তারা তাদের নিজস্ব কাজকর্ম ফেলে কেবলমাত্র মানবতার খাতিরে তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগিতা এবং ভালোবাসার হাত তারা বিছিয়ে দিয়েছেন। তারা তাদেরকে আগলে রাখার চেষ্টা করছেন। এখন যদি আমরা তাদেরকে এইভাবে সমালোচনা করি, আর তারাও যদি সেই সমালোচনাটা আল্লাহ না করুন সেটা যদি তারা গ্রহণ করেন, আর তারা যদি সেখান থেকে ফিরে আসেন, তাহলে এটা আমাদের জন্য আরো একটা ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা দিবে। এই জন্য আমি বলতে চাই যে আমরা কাজ করতে পারবো না, কিন্তু যারা কাজ করছেন তাদের কাজকে যেন আমরা সমালোচনা না করে বরং তাদেরকে উৎসাহ প্রদান করি, যাতে করে তারা আরো বেশি করে ভালো কাজ করতে পারেন। আর আমাদের প্রত্যেকেরই উচিত কোনো না কোনো ভাবে একটা মানুষ বা একটা সমাজ যদি বিপন্ন হয় অথবা বিপদে পড়ে বা দুর্যোগে পড়ে তাদের পাশে এসে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তো তিনি, যিনি মানুষের উপকার করে বেড়ান। এখন আমি নিজে উপকার করছি না, আরেকজন ভালো কাজ করছেন, আমি তাকে করতে দিচ্ছি না বা তার সমালোচনা করে সমাজের মধ্যে কোনো একটা একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করছি। এটা আদৌ মানুষ ভালোভাবে দেখে না, সমাজ ভালোভাবে দেখে না, আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে না, এবং এটা আমাদের সমাজের জন্য আমি বলবো যে বহুমাত্রিক ক্ষতিকর একটা ব্যাপার হতে পারে। তাই আমাদের এটা উচিত নয়। আশা করি আমাদের দর্শক শ্রোতারা বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছেন। শেখ, আমরা আরও একটা বিষয় ছোট্ট করে জানতে চাইব। সেটি হচ্ছে যে মসজিদ থেকে আমাদের সম্মানিত খতিব সাহেবরা বা ইমাম সাহেবরা ওনারা কী ধরনের প্রকল্প বা কী ধরনের কাজ হাতে নিলে ওই সমাজের অনেক বেশি উপকার হয়? আসলে মসজিদ তো এমন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের আমাদের জন্য একটা উপহার। এই ঘরটা এমন একটা ঘর, এটা হলো আলোর বাতি ঘর। এই ঘর প্রত্যেকটা মানুষের কথা বলবে। এই ঘরে এসে প্রত্যেকটা মানুষ তার সমস্যার সমাধান খুঁজে পাবে। একটা মানুষ অনাহারে আছে, এই ঘরে এসে তিনি আহার নিয়ে যাবেন। একটা মানুষ সমস্যায় আছেন, তিনি তার সমাধান করে যাবেন। একটা মানুষের ঘর নেই, তিনি এই ঘরে এসে তার ঘরের জন্য আবদার করবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে সমাজের জন্য যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের একটা জায়গা থাকা দরকার, আর তার নাম হলো মসজিদ। আর এই কারণে আমাদের মসজিদ ভিত্তিক অনেক ধরনের প্রকল্প নেওয়া উচিত। মনে করেন যুবকদের জন্য আলাদা হতে পারে, ছোট বাচ্চাদের জন্য হতে পারে, আমাদের মা বোনদের জন্য হতে পারে, কনসালটেন্সি একটা কাউন্সিলিং এর ব্যবস্থা হতে পারে, এবং পাশাপাশি কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হন সেই মানুষটার পাশে কিভাবে দাঁড়ানো যায় তার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই যে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের অনেক মানুষ কষ্টে আছেন, আমরা মসজিদ ভিত্তিক বিভিন্নভাবে মানুষের সহযোগিতা নিয়ে এটা নিয়ে আমরা এই ভালোবাসাটা তাদের কাছে পৌঁছে দিতে পারি। এমন অনেক কাজ করা যায়। অর্থাৎ মসজিদ কেবল ৫ ওয়াক্ত নামাজের জন্য নয়, মসজিদ নামাজের পাশাপাশি গোটা সমাজকে আলোকিত সমাজ বিনির্মাণের ক্ষেত্রে মসজিদের ভূমিকা অপরিসীম। সেটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এটা সুফল আমরা পাবো।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজের অনেক বড় একটি সংকট হচ্ছে আমাদের যুব সমাজের নৈতিক অবক্ষয়। আজকে আমরা দেখতে পাই কখনো কখনো যে আমাদের সন্তানেরা তাদের শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে। বয়োজ্যেষ্ঠদের প্রতি অবহেলা, এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা মাদকাসক্তির কথা জানি, প্রচুর পরিমাণে মাদক সেবন করছে আমাদের যুব সমাজ। আপনার কাছে জানতে চাই, এই নৈতিক অবক্ষয় রোধে অথবা এই সংকট থেকে মানুষকে আলোর দিকে ফিরিয়ে আনতে আলেম সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? অনেক অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। এটা আসলে আমাদের সমাজের কতটা ভেতরে ক্ষত তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ আমাদের এই রাষ্ট্র যাদের হাতে, তাদের আচরণের এই যে নতুন একটা দুঃখজনক বিষয় আমাদের চোখে পড়েছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশঙ্কাজনক এবং হতাশাজনক। কারণ হলো, আমাদের এই সন্তান আমাদের ভবিষ্যৎ। অথচ তাদের যদি আচরণ এমন হয় যে তারা বড়দেরকে শ্রদ্ধা করতে পারে না, তারা সম্মান দিতে জানে না, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আপনি যে কথাগুলো বলেছেন খুবই আরকি বাস্তবসম্মত কথা, যে আমরা দেখতে পাচ্ছি যে যারা ছাত্র, তারা তাদের শিক্ষকদেরকে প্রহার করছে অথবা তাদের মুরুব্বির গায়ে হাত তুলছে। তারা একবারও ভাবে না যে তারা কি কাজটি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করতে পারে না আর ছোটদেরকে স্নেহ করতে পারে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, একজন মুমিন, একজন ভালো মুসলিমের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলিম হলেন তিনি, যার হাত থেকে, যার ভাষার আঘাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকেন, আরেকজন মানুষ নিরাপদ থাকেন। সুতরাং আমাদের আচার আচরণ, উচ্চারণ, আমাদের কথাবার্তা যদি শালীন না হয়, সুন্দর না হয়, সৌহার্দ্যপূর্ণ না হয়, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো না। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষ, ভালো মুমিনের পরিচয় করিয়ে দিয়ে এইভাবে বলেছেন যে তার আচরণ হবে সুন্দর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে তোমরা মানুষের সাথে যখন কথা বলবে, তখন সুন্দর ভাষায় কথা বলো, নম্র আচরণ করো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি সহনশীল, নরম হৃদয়ের অধিকারী না হতেন, তাহলে এই মানুষগুলো আপনার পাশে জড়ো হতো না। তো এ থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের আচার আচরণে শুদ্ধতা দরকার। কেবল পড়াশোনা করলেই জ্ঞানী হওয়া যায় না। আমাদের এই জ্ঞানের মধ্যে আজকে যেই জিনিসটার সবচেয়ে বড় অভাব, সেটা হলো নৈতিকতা। আমরা আজকে নৈতিক অবক্ষয়ের চরম একটা ভয়ঙ্কর পিচ্ছিল পথে আমরা আমাদের সন্তানদেরকে হাঁটতে দেখছি। এটার কারণ হলো, বর্তমান ভার্চুয়াল জগতে আমাদের সন্তানরা অনেক বেশি সময় দিচ্ছে এবং তারা পৃথিবীর নানা জায়গার নানা জিনিস দেখে, নানা আচরণ দেখে তারা নিজেদেরকে সেটা ভাবছে এবং জি। এটা করতে গিয়ে কোথায় বেয়াদবি হচ্ছে, কোথায় আচরণের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, এটা তারা ভুলে যাচ্ছে। তাই আমি মনে করি আমাদের শুধু আলেম সমাজ নয়, এখানে যারা আছেন সমাজের উপরে, যারা অবস্থান করছেন আলেম সমাজ সহকারে, যারা সমাজের ভালো ভালো অবস্থানে অবস্থান করছেন এবং আমাদের গার্ডিয়ান যারা আছেন, প্রত্যেকের এই সকল ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। জি। যে আমাদের সন্তানদের আচরণ উচ্চারণ সুন্দর করবার ক্ষেত্রে, তাদের নীতি নৈতিকতা ভালো করবার ক্ষেত্রে যেই যেই বিষয়গুলো প্রতিবন্ধকতা তৈরি করেছে, এগুলোকে কিভাবে আমরা অপনোদন করতে পারি। আর জি। আপনি আপনার কথার মধ্যে আরেকটা বিষয় আর কি আমি একটু অ্যাড করছি, সেটা হলো কিশোর গ্যাং এর মাধ্যমে আজকে পুরো দেশ অস্থির হয়ে গেছে। এই কিশোর গ্যাং যারা তৈরি করেছে, তারা কারা? আমরা কম বেশি অনেকের কথা শুনি। আবার কিশোর গ্যাং এর মধ্যে যারা জড়িয়ে পড়েছে, তারা কারা? এরাও তো আমাদের সন্তান। সুতরাং আমার মনে হয় রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে যারা সুনাগরিক, প্রত্যেকের এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা থাকা উচিত, যাতে করে আমাদের সন্তানরা বিপথে হারিয়ে না যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আজকে আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে দিতে পেরেছি। কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে আলোকিত করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানতে পেরেছি যে আসলে নৈতিক অবক্ষয় রোধে আমাদের একদম পরিবার থেকে সমাজের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার। আমাদের সমাজ থেকে যেন আমাদের এই কিশোর গ্যাং
দূরীভূত হয়ে যায়। আমাদের কোনো সন্তান যেন কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে না পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের মতো এইটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।